27 মে রাত 10:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় ওয়ারির রথ খোলা সড়ক দিয়ে টিফিন ক্যারিয়ারে করে 57 ভরি স্বর্ণ ও নগদ 1.5 লাখ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার। পথে তাদের আটকায় ডিবি পরিচয়ে একদল ডাকাত। ব্যবসায়ীর কাছে মাদক আছে বলে ভয়ভীতি দেখিয়ে প্রথমে তাদের একটি মাইক্রোবাসে তোলে, পরে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কমলাপুর রেল স্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ওয়ারী থানা মামলা হলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রাজধানী ইত্তেফাক মোড় থেকে ডাকাত চক্রের 6 জনকে, পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত স্বর্ণ ও টাকা। মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 57 ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং 1,47,000 টাকা, তার পরিবর্তে আমরা 17 ভরি স্বর্ণ, গলিত স্বর্ণ, এটি গলিত স্বর্ণ এবং 6,80,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া ঘটনার সাথে জড়িত ডাকাতি মামলায় ব্যবহৃত যে মোবাইল, তারপর ডিবি পরিচয় দিয়েছিল তারা, ডিবি পরিচয় কোটি, লাঠি, তারপরে মোটরসাইকেল এবং যে তারা মাইক্রোবাসটি ব্যবহার করেছিল সেগুলো আমরা উদ্ধারে সক্ষম হয়েছি। সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি মূলত ডিবি পরিচয়ে অপরাধ করে আসছিল। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ডিএমপি বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে প্রায় একই ধারায় মামলা রয়েছে, ডাকাতি মামলা রয়েছে। যেমন আমরা পেয়েছিলাম শহীদ মাঝি, ওনার বিরুদ্ধে 6-7টি মামলা রয়েছে রমনা থানায়, মতিঝিলে এবং খিলগাঁওতে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবং দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।